ইয়ার্স বিস কি অবস্থা সবার, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো অ্যান্ড থাকবে। তো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। তো আজকে আমরা বেশ অনেক দিন পর আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট। ইয়েস, বেশ অনেক দিন পর আমরা আবারও খেলবো মাইনক্রাফট। হ্যাঁ, খুব একটা মাইনক্রাফট খেলা হয় না, তো তার জন্য তোমাদেরকে জানাচ্ছি সরি। আমি খুব একটা গেম প্লে ভিডিও নিয়ে আসতে পারিনি এতদিন। তো যাই হোক, বহুদিন পর আমি আমার নতুন সেটআপের সাথে মাইনক্রাফটের ভিডিও নিয়ে এসেছি। তো নতুন ভিডিও উপলক্ষে এই নাও তোমাদের জন্য এই ফুলটা, বুঝছো? তো আর বক বক বেশি করে আমি তো এটা বন্ধ করে আবার আমি ভিডিওটা শুরু করতে পারি। তো আমাদেরকে গেম শুরু করার জন্য প্রথমে একটা ওয়ার্ল্ড খুলে নিতে হবে। তো প্রথমে আমরা প্লে দিয়ে দিলাম, বা দেখো এখানে নতুন করে আমি নতুন ওয়ার্ল্ড খুলবো এখানে, যদি আগে আমরা দুইটা ওয়ার্ল্ড খুলে রাখছি অলরেডি। তো এগুলোর দিকে যাচ্ছি না, প্রথমে আমরা নতুন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে নিচ্ছি, ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড। অ্যান্ড দেখো আমি কিন্তু সার্ভাইভালে খেলবো, আর ওয়ার্ল্ড নেম কী দেবো তোমার কিবোর্ডে যাইতেছে আমি তাই দিতেছি, শুধু সাউন্ডটা শোনো। তো বাস দেওয়া শেষ। এবার দেখো আমি কিন্তু এখানে কোনো সিট বা কিছু দেই নাই, ডিরেক্ট ভিডিও মানে অ্যাকাউন্ট ডিরেক্ট ওয়ার্ল্ড খুলে নিলাম, এই নাও। তো এখন আমাদেরকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর আমাদেরকে গেমের মধ্যে নিবে। তবে এটা আমাদেরকে আবার কোন জায়গায় স্পন দিয়ে দিল। তো যাই হোক, আমাদেরকে এরকম একটা ভাইমের মধ্যে স্পন করে দিচ্ছে মনে হয়। এটা কি ভাই, আমি এটা ঠিক মতো জানি না। যাই হোক, আমার ক্যারেক্টার হ্যাক করা ছিল। তো দিনের শুরুতে আমাদেরকে গাছ কাটতে হবে, যদিও গাছ কাটাটা পরিবেশের জন্য ভালো না, তবে গেমের মধ্যে সব চলে। আমি গাছ কাটা যা সেটাই করি। আর এক সেকেন্ড, আমি তো লাইকের কথা বলতে ভুলেই গেছিলাম। তো ভিডিওতে একটা লাইক দেওয়া অবশ্যই, আর লাইক দিয়ে ভিডিওটি দেবো। বেশ কিছু উড কাটা শেষ। তো প্রথমে আমাদেরকে উডগুলো দিয়ে একটা ক্রাফটিং টেবিল বানাইতে হবে। উড থেকে প্ল্যাঙ্ক বানানোর পর এবার উডগুলো দিয়ে আমার একটা ক্রাফটিং টেবিল বানাইতে হবে। তারপর কয়েকটি স্টিক বানাই নিতে হবে, স্টিকগুলো দিয়ে আর কি আমাদেরকে সর্বপ্রথম নেক্সট বানাইতে হবে। তো বাস আমাদের এক্স বানানো কমপ্লিট, মানে কুল বানিয়ে আনিছি। এবার এইটাতে আমরা সর্বপ্রথম আগে বেশ অনেকগুলো উড কাটতে হবে আমাদেরকে, যেহেতু বেঁচে থাকার জন্য উড এখানে খুবই জরুরি। তো আমি উড কাটি, আর তোমরা টাইম লিপস এনজয় করো। আমার এখানে গাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদেরকে খাবারের বন্দোবস্ত করতে হবে, তাছাড়া রাত্রে থাকতে হবে, তার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমাদের সর্বপ্রথম সব থেকে ভালো হবে আমাদেরকে ভিলেজ খুঁজতে হবে, যেটা আমি আগে যখন মাইনক্রাফট খেলছিলাম তখন দেখছিলাম। আমার মাইনক্রাফট সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা নাই এখন আর আগের মতন, যেহেতু মাইনক্রাফট খেলি না। তো আমি খাবার দাবার এবং এইসবের ব্যবস্থা করতে হবে, এবার আমার ওইটার ব্যবস্থাই করি এবার। আরে ভাই, এটা আমি কি দেখতেছি, তোমরা কি ঠিকই দেখতে পাইতেছ? মাত্র ভিলেজ খোঁজা শুরু করেছে, আর তার সাথে সাথে ভিলেজ, এই যে দেখো ওই জায়গাটা আমি উড কাটছিলাম, আর এইদিকে আসে দেখি এখানে ভিলেজ। আর তাছাড়া এই পাশে একটা ভাঙাচোরা একটা নেদার পোর্টাল দেখতে পাচ্ছি আমি। ওয়াও, এখানে একটা গোল্ডের ব্লক, কিন্তু এর জন্য আমাকে গোল্ডের ওয়াও গোল্ডের একটা হেলমেট অ্যান্ড গোল্ডের শাভেল, পিক্যাক্স, তারপর এগুলোতে এনচেন্টমেন্ট লাগানো আছে। যাক, মোটামুটি ভালো, এখানে একটা লুট পেয়ে গেছি।
এখানে বেশ অনেক কিছুই দেখতে পাইতেছি, যদিও আমার এগুলোর এখন আপাতত প্রয়োজন নাই। আমি আগে ভিলেজে পৌঁছাই। বেশ কিছু ড্যামেজ পেয়ে গেছি। তো আগে আমাকে ভিলেজে গিয়ে রিস্পন পয়েন্ট সেট করতে হবে। দেখো ভাই, মেঘ না চাইতেই যখন জল পাওয়া যায় তখন ভালোই লাগে। তো এখানে এসে আগে দিয়ে রিস্পন পয়েন্ট সেট করে আমি শুয়ে পড়ছি, রাতটা শেষ হোক। তো এবার যদি আমি মারা যাই জম্বিদের হাতে, তাহলে কিন্তু আমি ঠিক এই বেডের পাশে স্পন হব, যেতে এখানে আমার রিস্পন পয়েন্ট সেট হয়ে গেছে। তো সর্বপ্রথম আমি যে শাবেলটা পাইছিলাম, ওই শাবেলটা দিয়ে আমি এখান থেকে করি, এই হ্যাভেলগুলো কালেক্ট করি। এটার নাম সম্ভবত হ্যাভেলি বা ধান যাই বলো। এটা আগে আমি সব করে নেই, এটা দিয়ে করলে খুব দ্রুত হবে। তো আমি কিন্তু ভিলেজ থেকে মোটামুটি বেশ অনেক কিছুই কালেক্ট করে আনিছি, আমার খাবার দাবার বেশ অনেক কিছু পেয়ে গেছি। তো আমি ভিলেজের পাশেই ভাবতেছি একটা ঘর বানিয়ে ওখানেই আমি থাকবো, এটাই আমার প্ল্যান আর কি। তো ওইটাই করে আজকের ভিডিওর গোলস আমার ওইটাই বলতে পারো, ঘর বানানো, নিজের জন্য একটা বাড়ি বানানো। তো পরবর্তী ভিডিওতে আমি বেশ অনেক কিছু করবো, আপাতত আমি একটা ঘর বানাই। তার জন্য আমাকে মাইনিং করতে হবে এবং আমার সেই মাইনিংয়ের জায়গাটাই আগে খুঁজে বের করতে হবে। তো বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি বুঝতে পারলাম যে এখানে আমি তেমন ভালো কোনো জায়গা পাবো না মাইনিং করার জন্য। তার জন্য আমাকে অনেক দূর পর্যন্ত যাইতে হবে যদি আমি মাইনিংয়ের জন্য ভালো কেভ বা কিছু খুঁজতে যাই তাহলে। তো আমি ভাবতেছি এখানে ছোট্ট মোটো করে আমার একটা ঘর বানাবো অ্যান্ড এখানে আমি মাইনিং করব। তার জন্য তো এখানে আমি মাইনিংটা শুরু করি। তো শুরুতে আমাদেরকে এখান থেকে এগুলা সরাই নিতে হবে, এগুলা সরাই নিয়ে আমাকে এখানে আগে মাটি খোদাই করতে হবে। তো আমি খুবই সাধারণভাবে মাইনিং করা শুরু করতেছি। আমার বেশ অনেক স্টোন কালেক্ট করতে হবে আমি যতদূর জানি মাইনক্রাফটে। এই নাও আমার এইটা ভাঙাই গেল। তো আমি মাইনিং করি, তোমরা ভিডিওটা টাইম ল্যাপসে দেখতে থাকো। দেখো গাইজ, আমরা মাইনিং করতে করতে আমাদের ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম আমরা আয়রন পেয়ে, যেখানে একটা আয়রন আছে ভাই, আরও দেখা যেতেছে। মানে একটা কাটলাম, দুইটা কাটলাম, 3 নাম্বারটা, 4টা, বেশ অনেকগুলো আয়রন পাইছি মনে হয়। 4টা, 5টা, ভাই 5টা পাইছি, 6টা, 7টা, 8টার মতো আছে, 7-8টার মতো আছে আমার এখানে। আমি এখানে কিনতেছি 7-8টার মতো। আরে ভাই গ্রেভেলগুলাও না। তো বাস আমরা এই 8টা আয়রনে পাইলাম, এই 7-8টা আয়রন দিয়েই হয়ে যাবে। চলো, যা পাইছি এবার আমরা স্টোন টোকাই, মানে স্টোন খুঁজে আবার আগের মতো। আর বেশ কিছুক্ষণ মাইনিং করার পর আমরা এখানে আর একটা আয়রন পেয়ে যাই। যে এখানে একটা, 2টা,
আমি দুইটা ভাই এখানে মানে একটা কেভ আছে, দুইটা আয়রন পাইছি, এখানে আরো দুইটা দেখা যাইতেছে, আর ওইদিকেও আরেকটা দেখা যাইতেছে। বেশ অনেকগুলো আয়রন এখানে আমরা পাইছি মনে হয়। যাক, তো এখানে একটা কেভ পেয়ে গেছি। এই কেভে দেখি কেভের মধ্যে কি কি পাওয়া যায়। আমার কিন্তু খুব ভয় লাগতেছে এখানে কেভের মধ্যে জম্বি টম্বি যদি থাকে। আমার কাছে তেমন বেশ কিছু টুলস বাগানো নেই। ওরে ভাই রে ভাই, এখানে আসতে না আসতে ওরা আমার উপর আক্রমণ করে দিছে। তো যাই হোক, এখানে আমাকে খুব বেশি সময় থাকলে চলবো না, আমি এখান থেকে চলে যাই ভালোই ভালোই। ওরা মেহমানকে আপ্যায়ন করা শুরু করে দিচ্ছে শুরুতেই। দেখো ভাই আমার কিভাবে তাক করে স্কেলেটন আমার পাচার মধ্যে তীর মেরে দিছে। আর আমি আমার পাচার মধ্যে তীর মারছে দুনিয়ার এত জায়গায় রাখা। তো যাই হোক, আমি উপরে চলে যাই, যে নিজের একটা ঘর বানিয়ে নেই আগে। আমি ভিলেজ থেকে এই জায়গাতে আসার পর আমার এই জায়গাটা ভালো লাগছে, যে এখানে আমি ঘর বানাবো, পাশে ভিলেজ, সামনে নদী নালা, আর এখানে মানে আমার জায়গাটা খুবই ভালো লাগছে। তো তার আগে আমি খাবার খাই নেই, আমাকে উড কাটতে হবে। আমার কাছে পর্যাপ্ত স্টোন তো আছেই। এক্সেন্ট এখানে আমার কাছে, আমি ভিলেজে যখন গেছিলাম তখন আমি দুটো চেস্ট চুরি করছিলাম ভিলেজের দুটো করতে করতে। ওই চেস্টগুলোর মধ্যেই আমি এখন আমার জিনিসপত্রগুলো আর এখান থেকে যাবো। এখানে আমি আমার জিনিসপত্রগুলো চেস্টের মধ্যে রাখি দিই। তো বাস আমার ইনভেন্টরি খালি করা হয়ে গেছে। এবার আমি চাই এখান থেকে যত গাছ আছে সবগুলা কাইটে নিই। আমার সবগুলা গাছ কেটে নিতে হবে এখান থেকে। আমার ঘর বানানোর জন্য বেশ অনেক কাঠের প্রয়োজন। তো আমি এখানে আইসা গেছি আমি আমার জায়গা মতো। তো এখানে আসছি, আসার পর এখন আমাকে ঘর বানানোর ব্যবস্থা করতে হবে। এখানেই আমি আমার ঘরটা বানাবো। তো ঘর বানানোর জন্য আগে আমি আমার এখান থেকে ক্রাফটিং টেবিল সব কিছু ঠিক করে নেই। ফার্স্ট অফ অল আমাদেরকে ক্রাফটিং টেবিলটা হাতে নিয়ে এখানে রাখতে হবে। ক্রাফটিং টেবিল রেখে দিয়ে এখানে আমাদের ক্রাফটিং টেবিলের কাজ আছে একটু পরে। তো আপাতত আমি এখানে আমার ঘরের স্ট্রাকচারটা বানিয়ে নিই। তো এখানে প্রায় আমাদের বেশ অনেক কাজ শেষ হয়ে গেছে আমার ঘরের। তো এটা আমি ওই ক্লিপটা শ্যুট করি নাই, ফোনের স্টোরেজ খুব বেশি খালি নেই যার কারণে। তো আমি দেখাইতেছি আমি কতটুকু কাজ করেছি অফ ক্যামেরায়। ফোনের স্টোরেজ খালি না থাকায় আমি ওইটা রেকর্ড করতে পারিনি। তো এই যে এখানে আমার এই যে বড় ফাঁকা জায়গাগুলো দেখতে পাইতেছে, এখানে আমি রাখবো, কাজ দিতে হবে, কাজ দিয়ে একটা ডিজাইন করবো। তো তার জন্য আমাকে বেশ কিছু মানে বালি কালেক্ট করতে যেতে হবে। এখানে আমি অনেক বালি দেখতে পাইতেছি, যেগুলো কালেক্ট করেই আমি কাজটা সারে ফেলতে পারবো। তো এখানে এবার আমি যে বালি কালেক্ট করি। তো বাস আমাদের আনা হয়ে গেছে। এখান থেকে আমরা অনেকগুলা কি যেন বলে, অনেকগুলা স্যান্ড কালেক্ট করে নিয়ে আসছি। এবার এগুলো এখানে আমরা স্মেল্ট হতে দেবো। তো এর জন্য কপার অ্যান্ড দিতে হবে, নিচে কপার দিয়ে অ্যান্ড দেন ওপরে দিয়ে আমরা যদি এটা দিই, আমরা যে এগুলো নিয়ে এসেছি, তাহলে খুব সহজেই এগুলো স্মেল্ট হয়ে যাবে। এখানে স্মেল্ট হয়ে কাঁচে পরিণত হবে। আর এই কাজগুলো আমরা গিয়ে ঘরে লাগাতে পারবো।
তো এগুলো স্মেল্ট হয়ে গেলে আমি এখানে এগুলো সবগুলো ওভেন থেকে কালেক্ট করে নিছি। ওভেন থেকে এগুলো আমি আমার পকেটে নিয়ে নিছি। তো নিয়ে এবার আমি ওগুলো আমার ঘরের কাজে লাগাবো। ঘরের যে জানলাগুলো রয়ে গেছে এগুলাতে আমি এগুলা দিয়ে ডিজাইন করব। তাছাড়া এক সেকেন্ড, আমি আমার কাছে যে আয়রনগুলো আছে ভাবতেছি ওগুলা দিয়েও কিছু ডিজাইন করে মুখে। আমার আয়রনগুলো কই? আর ভাই আমার আয়রন খুঁজে পাইতেছি না। এই তো আমার আয়রন ওর। তো এবার যাই আমি আমার আয়রন ওরগুলারে আমি স্মেল্ট হতে দিয়ে দিই। আমার আয়রন ওরগুলা স্মেল্ট হয়ে যাক। এই তো আয়রন। তো এগুলা দিয়েও কিছু হবে, আমি তোমাদেরকে দেখাবো একটু পরে। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে এসে যে কাজগুলো আমরা স্মেল্ট করে এখান থেকে নিছি ওই কাজগুলা এখানে বসাই দিতে হবে, তাহলে আমার ঘরের কাজ কমপ্লিট হবে। তো গাইজ এখানে কিন্তু আর এটা কমপ্লিট হয়ে গেছে। আমার ঘরের মধ্যে যে কাজটা লাগানো বাকি ছিল ওইটা লাগিয়ে ফেলছি। আর আমাদের যে আয়রনটা আমরা স্মেল্ট হতে দিয়েছি এবার ওইটার কাজ করতে হবে এবার আমাদেরকে। তো আগে আমি ওখানে যাই, ওখানে যাওয়ার পর আমি কি করি দেখতে থাকো শুধু। এটা তো এখনো রান্না হইতেছে। তো এখানে আমার আয়রন পেয়ে গেছি। আয়রনগুলো নিয়ে আমি এখানে আমার ক্রাফটিং টেবিল আইতেছি। আসার পর আয়রন দিয়ে ইয়ে বানানো যায় কাটার মতন, এগুলা কি জানি বলা হয় এবার। এই যে এইটার কথা বলতেছি, এইটা দিয়ে আমি কিন্তু গাছের পাতা কাটতে পারবো। মূলত আমি গাছের পাতা কাটার জন্যই 2টা আয়রন খরচ করে এটা বানাইছি। তাছাড়া এটা দিয়ে আমরা কিন্তু কি যেন বলে এগুলোর নাম, শিপ মানে ভেড়ার শরীর থেকে আমরা বেড়ার লোম সংগ্রহ করতে পারবো, যেটাতে আমরা বেড মেড অনেক কিছুই বানাতে পারবো। তো যাই হোক, এখন আমরা আমাদের কাজ করি। তো আমি কিন্তু বেশ অনেকগুলাই গাছের পাতা কালেক্ট করে নিছি। এদিকে আমার যে এটা বানিয়ে নিয়েছিলাম যেটা দিয়ে আমি পাতাগুলো কাটতাম, ওই যন্ত্রটা কিন্তু ভেঙে গেছে গা। দেখি আমি কতগুলো কালেক্ট করছি। ওরে আল্লাহ, অনেকগুলোই কালেক্ট করে রেখেছি। এতগুলোই আমি কি করবো? যাই যে আমি আমার মতো এটা এখানে আমার ঘরটা সাজাই। তো এর জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, এখান থেকে কিছু উড নিতে হবে হাতে। উড নিয়ে ঘরের 4 কোণায় 4টা উড লাগাই দিতে হবে সর্বপ্রথম। এখানে আমি একটা উড লাগাই দিলাম এখান এই জায়গাতে। তো এখানে কিন্তু আমার ঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো না ভাই, কমপ্লিট হয় না, মানে অনেকটা কাজ এদিক দিয়ে হয়ে গেছে, আর একটু কাজ আছে। আরে ভাই, আমি পানিতে পড়ে যেতেছি কে এমনিতে ভাই, ভালো লাগতেছে না। তো এখানে আমি যে আয়রনটা পাইছি ওই আয়রন আর টর্চ দিয়ে দেখতে পাবো এখন আমি কি বানাই। এটা দিয়ে এখানে যদি আমি একটা টর্চ রাখি জায়গায়, আরে ভাই হইতেছে না কে? এখানেই তো এদিক থেকে এই যে লন্ঠন ইনগেট বানাইতে হবে আমাকে, আয়রনের ইনগেট বানাইতে হবে এগুলো দিয়ে। তো এখান থেকে আমি অনেকগুলো আয়রন ইনগেট বানিয়ে নিই। তো বেশ অনেকগুলো আয়রন ইনগেট আমি বানিয়ে ফেলছি। এবার আমার কাজ হচ্ছে এইভাবে করে রাখার পর এখানে যদি আমরা একটা টর্চ দিই তাহলে দেখো গাইজ একটা লন্ঠন বানানো তৈরি হয়ে যাচ্ছে এখানে। তো আমি এখানে বেশ অনেকগুলাই লন্ঠন তৈরি করে নেব। এই তো এখানে লন্ঠন পাইতেছি। তো
তার আগে আমাকে এদিক দিয়ে এখান থেকে এইভাবে কাজটা করে নিতে হবে। এখানে আরও পেয়ে গেছে আমার 5টা লন্ঠন হয়ে গেছে। তো এতেও হবে না, আমার আরও অনেকগুলো লন্ঠনের প্রয়োজন। তো এর জন্য আমি সবগুলা থেকে আয়রন ইনগেটে কনভার্ট করে নিই এগুলাতে। এই তো আয়রন ইনগেটে কনভার্ট করে এই যে বাস, এখান থেকে আমি অনেকগুলো লন্ঠন বানিয়ে নিছি, মোটামুটি 11টার মতো বানাইছি। আগে আমি খাইয়ে নেই, আর আমি খিদা লাগছে, খাবারটা খাইয়ে নেই। তো আমি ল্যান্টেনগুলো মানে লন্ঠনগুলো আমি ঘরের এই যে কর্নারটা দেখতে পাচ্ছি, কর্নারে লাগামু, সাজিয়ে দেবো ঘরটা, রাতে অনেক সুন্দর দেখতে লাগবে তাহলে। তো রাত্রের লুকটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এই যে সব কর্নারে আমি একটা একটা করে লাগিয়ে দিলাম। এই যে এখানে একটা লাগিয়ে দিলাম, এখানে 2টা লাগাইতে হবে, এখানে 2টা লাগাবো। আমার কাছে ডেকোরেশন করার জন্য তেমন কিছু নাই, পাতা দিয়ে যা পারছি ডেকোরেশন করছি। এখানে আরেকটু ডিজাইন করতে পারলে ভালো হইতো। এই তো আমার কাছে 2টা মানে আমার কাছে 4টা স্ল্যাব আছে, স্ল্যাবগুলো দিয়ে এখানে একটু, আরে ভাই, আরে ইয়ার, তো এখানে একটা দেন, আরে ভাই এটা হইতাছে না কেন, আমি বুঝতে পারতেছি না, হয় না কেন। তো আমি আগে এই স্ল্যাবটা ভাঙে নিই। আরে ভাই ভাঙ না, এই তো স্ল্যাব ভেঙে গেছে। অ্যান্ড দেন আমি এই যে এই জায়গাতে আরেকটা প্লেস করে দিছি। এবার আমি যদি পিছনে যাই তাহলে দেখতে মোটামুটি ভালোই লাগতেছে জায়গাটা। তো এখানে যদি আমি 2টা ল্যান্টার্ন লাগিয়ে দিই তাহলে হয়তো বা আরও ভালো হবে। এক সেকেন্ড, আমি তো এখন ঘরে যেতে পারবো না তাহলে। আরে ইয়ার, আমার কোনো প্ল্যানই ঠিক মতো কাজ করে না। এবার আমাকে এগুলো আবার ঠিক করতে হবে। তো গাইজ অবশেষে কিন্তু আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমার ঘরটা দেখার জন্য রেডি হয়ে যাও, এই নাও। হ্যাঁ গাইজ, এইটাই আমার ঘর, খুব একটা সুন্দর হয় নাই জানি, তবে পরবর্তী ভিডিওতে তোমরা ঘরটাকে হয়তো আরও সুন্দরভাবে দেখতে পারো। আমি অফ ক্যামেরায় গেম খেলবো যখন, তখন এটাকে খুব ভালোভাবে ডেকোরেট করে নেবো। তো আজকে ভিডিওটা বাস এতটুকুই ছিল। তো জানি খুব একটা ভালো হয় নাই, তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আরও খুব ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওটা আসা পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।